আসসালামু আলাইকুম। আমরা এখন আছি গাজীপুরের সাফারি পার্কের একদম সামনে। আমি এখন এখান থেকে গাজীপুরের সাফারি পার্কের ভিতরে ঢুকবো এবং যতগুলো রাইড কমপ্লিট করা যায় সেগুলো করব। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সব কিছু আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা এদিকে টিকিট কাটতে যাব, চলুন। টিকিট কাটা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। গাজীপুর সাফারি পার্কে ঢোকার জন্য 50 টাকা করে জনপ্রতি টিকিট লাগে। সেটা নিয়ে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকলাম। ঢোকার কিছুক্ষণ পরেই আপনি হাতের ডান দিকেই পেয়ে যাবেন ডিসপ্লে ম্যাপ। ডিসপ্লে ম্যাপে গাজীপুর এই সাফারি পার্কের এই সব পুরো ম্যাপটা এখানে দেওয়া আছে যে কোথায় গেলে আপনি কি কি দেখতে পারবেন। তো ডিসপ্লে ম্যাপটি দেখার পরে আমরা বাম দিকের রাস্তা দিয়ে ধীরে ধীরে হাঁটা শুরু করি। একটু পরেই আমরা একটি হিস্টোরি মিউজিয়াম দেখতে পাই। তো হিস্ট্রি মিউজিয়ামে টিকিট নিচ্ছে এখানে 100 টাকা করে। এটা হিস্ট্রি মিউজিয়াম সহ আরও সাথে 3টা জায়গায় ঢোকার ফি দেওয়া আছে, মানে 4টা একসাথে কম্বো করা আছে। তো হিস্ট্রি মিউজিয়ামের সাথে আছে এখানে প্রজাপতির একটা মিউজিয়াম আছে, ওখানে সাথে মাছের একটা জায়গা আছে। তো আমরা 100 টাকা করে টিকিট কেটে ভিতরের দিকে ঢুকলাম। ঢুকে ভিতরে হিস্টোরির মিউজিয়ামে সবকিছু দেখতে থাকলাম। তো এই নেচার মিউজিয়ামে ভিতরে অনেক প্রাণীদের জীবাশ্ম সংরক্ষণ করা আছে। তার ভিতরে আছে সাপ, বিভিন্ন ধরনের মাছ এবং আরও অনেক কিছুই। বাঘের শাবক, সিংহের শাবক এগুলো আছে। তো আপনারা ভিতরে হেঁটে হেঁটে সবগুলো দেখেন। তার পাশে আরেকটা রুম আছে, সেখানে এরকম অনেক ধরনের প্রাণীদের জীবাশ্ম সংরক্ষণ করা আছে। তো ভিতরে এগুলো দেখা হয়ে গেলে আপনারা বাইরের দিকে সোজা আবার এসে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন গাজীপুরের সাফারি কিংডম। তো সাফারি কিংডমের ভিতরে 2 ধরনের জায়গা আছে। একদিকে আপনাকে বাসে রাইড করতে হবে আর একদিকে হেঁটে হেঁটে। তো আমরা বাসে পরে রাইড করব, প্রথমে হেঁটেই বাদিক দিয়ে রওনা দিলাম। তো ঢোকার পরেই এদিকে আপনি এই ডান পাশে প্রজাপতির ওয়ার্ল্ড দেখতে পাবেন। প্রজাপতির এখানে ভিতরে ঢোকার পরে এখানে অনেক ধরনের প্রজাপতির জীবাশ্ম দেওয়া আছে এবং ভিতরে আরো দেখানো আছে কিভাবে একটি প্রজাপতি ডিম থেকে জন্ম হয়, মানে ফুটে বের হয়, তারপরে আবার কিভাবে বড় হয় সেটা দেখানো আছে। তারপরেই সামনের দিকে এগিয়ে গেলে ওখানে প্রজাপতির জন্য একটা বড় একটি জায়গা করা আছে, অনেক গাছপালা আছে, ওখানে প্রজাপতিগুলো বড় হয় আর কি, মানে তাদেরকে ডিম থেকে ফুটিয়ে বাচ্চা বানানো হয় এবং এখানেই ঘোরাফেরা করে। তো ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আপনারা। প্রজাপতি দেখে বেরিয়ে এসে তারপর আপনারা বামের দিকে হেঁটে যেতে থাকবেন। যাওয়ার পরেই দেখবেন ফিশ ওয়ার্ল্ড নামের একটা জায়গা আছে। এখানে সাধারণত একটি কুঠি বাড়ির মতো নিচে অনেক পানি আছে এবং পানিতে বিভিন্ন ধরনের কালারফুল মাছ আছে আর কি। তো হেঁটে যেয়ে আপনারা ভিতরটা দেখবেন, নিচে অনেক ধরনের মাছ আছে। গেটের সামনেই
মাছের খাদ্য বিক্রি করছে। তো আপনারা খাদ্যগুলো কিনে নিতে পারেন। কিনে নিয়ে যে জায়গায় পানির ভিতর ফেললে মাছগুলো ওই জায়গায় এক জায়গায় এসে জড়ো হয়ে আপনার খাদ্যগুলো খায় আর কি। জিনিসটা দেখতে খুব ভালো লাগে। তো জায়গাটা পুরোপুরি ঘুরে দেখার পরে তার পাশেই দেখবেন কুমিরের জায়গা আছে, মানে দুটো পুকুর আছে আর কি, সেখানে কুমির আছে। তো আমরা কুমিরের এদিকে গেলাম। যাওয়ার পরেই সামনে গিয়ে শিশু পার্ক দেখতে পারবেন। শিশু পার্কের ওদিকে আমরা যাইনি। ঘুরে এসে তারপরে আমরা গেলাম কোর রাইডের ওদিকে। মেইনলি এখানে বাসে রাইড করতে হয়। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম কোর সাফারি পার্কে। এখানে লেখা আছে ওয়েলকাম টু কোর সাফারি পার্ক। কোর সাফারি পার্কে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের প্রাইস নেবে 150 টাকা। তো এখান থেকে টিকিট কিনে আমরা ঢুকে পড়লাম কোর সাফারি পার্ক দেখার জন্য। ভিতরে ঢুকেই ডানের দিকে ওয়েট করতে হবে বাসের জন্য। তো আমরা যখন ঢুকলাম দেখি একটা বাস ঘুরে আসলো আর কি। তারপরে আমরা একটি বাসের ভিতর উঠে গেলাম। তো এখানে কোর সাফারি পার্কে মূলত আপনারা অনেক ধরনের বন্য জন্তু দেখতে পাবেন। তার ভিতরে আছে ভাল্লুক, জেব্রা, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, সিংহ আছে। তো আমরা যেতে যেতে সবকিছু দেখাবো কি কি আছে এই কোর সাফারি পার্কে। এখানে সবগুলো প্রাণী মূলত বনের মতো ছেড়ে রাখা আছে, এজন্যই হেঁটে যাওয়া নিষেধ আর কি। এখানে বাসের মাধ্যমে যেতে হয়। বাসে ওঠার পরপরই বাসের ড্রাইভারই সাধারণত গাইডের কাজ করবে। সে গাড়ি চালানোর সাথে সাথে আপনাকে বলে দিবে যে কোন দিকে তাকালে কোন জন্তুটি দেখতে পাবেন এবং ভিতরে কোথায় কোথায় কি আছে সব সেই বলে দেবে। তো চলুন আমরা বাসে কোর রাইড দেখি এবং ড্রাইভারের গাইডের কথা শুনি। বাচ্চা আছে, এটা ছোট বাবু আছে, এই যে নীল গাই না? আরে বাবা রে, এগুলো হলো বন গরু। হ্যাঁ, ওইটাই বন গরু, নীল গাই বলে। বন গরু, ওয়াইল্ড বিস্ট বন গরু। ওই যে বেবি আছে, ছোট্ট বেবি আছে ওর। ওই যে এনে দেখেন, এই যে ওই যে ছোট বাবু আছে। সামনে হলো জেব্রা সামনে আছে জেব্রা। ওই যে রাস্তার পাশে ক্লোজ আছে, ডাইন দিকে বাম দিকে দুদিকে আছে জেব্রা। এই যে হাঁটতেছে, দেখো ওরা হাঁটতেছে জেব্রা। হ্যাঁ, বসো বলে দেবে নিচে বসো। দুপুরবেলা তো প্রাণীগুলো একটু আড়ালে ছায়াতে এদিকে সেদিকে বসে আছে। এখানে থাকতো তো এগুলো সাধারণত অনেক কখন দেখায় আর তৃপ্তি পায়। এটা এখনো এই যে শুয়ে রয়েছে দেখেন, গরমে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে আছে, গরমে ক্লান্ত হয়ে গেছে। এটা ভাল্লুক, ব্ল্যাক বিয়ার, গরমে ক্লান্ত হয়ে গেছে। না আরো আছে, এদিক সেদিক শুয়ে থাকে তো সিপাসাবার মধ্যে। খাদ্য দেই তো সকাল বিকাল, এখানে খানা দেওয়া হয়, ওরা খাইতে চলে আসে। গরমে প্রাণী দেখাইয়া আপনারা খুশি করতে পারি না আপনাদের। শীতকাল হলেও তারা মহড়া করে, ওই ওখানে উঠে ওখানে লাফালাফি করে, গরমে হাঁটে না। এখন যাচ্ছি হলাম লায়ন, বনের রাজা। দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন। বনের রাজা আপনার কাছেই থাকবে, একেবারে কাছেই থাকবে, একলা থাকবে না, 3টা রানী নিয়ে
থ্রি কুইং, একলা না, বুঝছেন না? 3টা রানী নিয়ে বেটা বসে আছে। উপরে লোক আছে, অপারেটর আছে। যাচ্ছি যাচ্ছি দাদা, তোর বর্ডার থাকে না, একটু ইয়া আছে তো, বুঝলেন না? এই ঢুকলেই পাওয়া যাবে। এই যে লায়ন সাফারি ঢুকতেছি। আছে 1 মিনিট। সবাই যার যার ডান দিকে তাকায়, রাইট সাইড। এই যে ডান দিকে রাইট সাইডে তাকালেই পাবেন। এখানে দাঁড় করাবো গাড়ি একদম কাছে, নিয়ারে। এই যে এটা দেখাচ্ছি দেখাচ্ছি, এটা না এটা না। এই যে দেখেন রাজা রানী, 3টা রানী এই যে বসে আছে। সবাই দেখেন, এই যে কোনো সমস্যা নাই, দেখেন এনজয় করেন। এটা হলো বনের রাজা। ওই যে পিছনে শুয়ে আছে রানী। এখানে 3 রানী আছে, 3 কুইং। আর আপনাদের চেহারা দেখাবার জন্য তারা জানে দর্শনার্থী আসে, আমাদের দেখে, এরা কোনো টেনশন নেই, বৈশা বৈশা দেখতেছে আমরা। এটা হলো রানী, রানী দেখছে রানী রানী। আচ্ছা, এনে 3টা। ও পিছনে একটা শুয়ে রয়েছে, ওদিকে ওই একটা শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে। ওটা জানে তুমি কিচ্ছু আনো নাই, জানো যে মেহমান আইছে, কিছু না, খালি হাতে চলে আইছে, এই জন্য কথা বলবে না, বুঝছো? তোমাদের লোক কথা বলবে না, নো টকিং। ওই যে সামনে হাঁটতেছে একটা রানী, ওই যে দেখেন ডান দিকে হাঁটতেছে একটা। এই যে ডান দিকে, এই যে ডান দিকে আছে, দেখো দেখো, এই যে বসে রয়েছে, এই যে দেখো বসে রয়েছে, ওদের সামনে বসে আছে। এমনি দেখো, এমনি দেখো, বসে দেখো, উপভোগ করো, অসুবিধা নাই। এই যখন টাইগারের ইয়েতে ঢুকতেছে, দেখি কি অবস্থা আছে টাইগার। লাগাই দেবো, আমরা নামাই দেবো, দরকার হয় বাঘ দেখে যাবেন আপনার, অসুবিধা কি? বাঘ আছে 10টা, বাচ্চা কাচ্চা সহ, সব একসাথে ছাড়ি না, একসাথে ছাড়লে মারামারি করে। আওয়ামী লীগ বিএনপি আছে তো, গ্রুপে ছাড়া লাগে, সব জায়গায় আছে, সিংহের মধ্যেও আছে, বুঝছেন না? সিংহ আজকে এগুলো ছাড়লাম, 1 সপ্তাহ পরে আবার আরেক গ্রুপ, এই গ্রুপ ছাড়বো না। এই যে বিজ্ঞানের টাই সিস্টেম আছে, সব সিস্টেমে চলে। বিকালবেলা খাইতে দিলে ঘরে চলে যাবে, ওখানে পাওয়া যাবে। পাইছেন? ওই যে টাইগার বসে আছে, এই যে ডান দিকে বসে আছে, এই যে সবার সামনে বসে আছে, এই যে টাইগার, এই যে তোমাদের দিকে ছায়া রয়েছে, দেখো এই যে টাইগার বসে আছে, দেখো। গরমের দিন তো, গরমে ক্লান্ত, হাঁটাহাঁটি কম করে, গরমে হাঁটাহাঁটি কম করে তো। অনেক হাঁপাইতেছে। আরে বাবা, গরমের দিন হাঁপাইতেছে অনেক, বুঝতেছেন না? আপনি হাঁপাইতেছেন, এই বেটাকে হাঁপানো না নাকি? এই জন্য তার এসি লাগানো নাই। সেও জঙ্গলের মধ্যে থাকতেছে, আপনাকে চেহারা দেখাইতেছে, এদিকে থাকে থাকে, সারাদিন থাকবে বিকাল 5টা পর্যন্ত, ওই বিকালে চলে যাবো ওই ঘরে। এখন যারা সাপ আছে, সাপ ওই পাশে, সাপ, অজগর সাপ, কুমির, জলহস্তী,
হাতি এগুলো হলো সব পায়ে হাঁটা, এগুলো ঘুরে ঘুরে চিড়িয়াখানার মতো হাইটে হাইটে দেখতে হবে। চিতাবাঘ আছে, ওখানে চিতাবাঘও আছে, হাইটে হাইটে ঘুরে ঘুরে দেখতে হয়। ওগুলা ময়ূর পাখি, ওট পাখি, ওগুলা সব হলে ওই পাশে হাইটে হাইটে ঘুরে ঘুরে দেখতে হবে। ওখানে ভিতরে 2 কিলোমিটার আছে পায়ে হাঁটা। দেখতে পারলাম না। আমাদের বাস রাইড প্রায় শেষের দিকে। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেদিকে চলে আসলাম আবার। তো এই কোর রাইড শেষের মাধ্যমেই আমরা মোটামুটি পুরো সাফারি পার্কটা ঘুরে দেখে শেষ করলাম। আমি মোটামুটি যেখানে যেখানে গিয়েছি সব জায়গায় ভিডিও করে আপনাদের জন্য দেখানোর জন্য ভিডিও করেছি আর কি। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।